ওয়েলকাম টু এবিপি লাইভ দাদা। থ্যাংক কেমন ইউ। আছেন? হ্যাঁ, হাত এখন 75-80% অল রাইট, নট ফুললি অল রাইট। আচ্ছা, প্রথমেই আপনার ছবি সন্তান মুক্তি পাচ্ছে, তো প্রথমেই যেটা প্রশ্ন, যে সন্তান ছবিটা আপনি বাছলেন কেন? রাজের সঙ্গে সিনেমার ক্ষেত্রে আপনার প্রথম কাজ, তো সন্তান কেন বেছেছেন? কেন রাজি হয়েছেন? এইটা আমি বারবারই বলি একটা কথা, এখন আমি ওই বই করি যে বই আমাকে একটু কাতুকুতু দেয়, আমাকে একটু এক্সাইট করে। সেই জন্য রাজের সাথে কাজ করারও আমারও ইচ্ছে ছিল। রাজ ইজ ভেরি গুড ডাইরেক্টর। গল্পটা পেছে নেওয়ার পেছনে, গল্পটা শোনার পর মনে হলো আজকের দিনে খুবই প্রযোজ্য এটা। কেননা আগের দিনে আমরা বুঝতে পারতাম যে মা বাবা, আমাদের একটা জয়েন্ট পরিবার, সবাই একসাথে, মাসি, মামা, সব একসাথে, তার ছেলে মেয়ে, আমরা একসাথে। এখন সেটা চলে গেল, তারপরে রয়ে গেল মা বাবা ছেলে মেয়ে। এখন তো দেখছি খালি বাবা মাই রয়ে গেছে, ছেলে মেয়েও বেরিয়ে চলে যাচ্ছে। তো সেইখানে মনে হয় এটা খুব যুক্তিপূর্ণ, যুক্তিযুক্ত একটা সাবজেক্ট হবে, যেখানে এই মেসেজটা দেওয়ার কে যতটুকু সামর্থ্য তোমার, ততটুকু দিয়ে বাবা বাবা মায়ের পাশে দাঁড়াও। বাবা মাকে ভুলে যেও না। বাবা মা, আজ আমি যা কিছু, বিকজ অফ মাই প্যারেন্টস। কিন্তু তাই বলে কি আমি বাবার মার খাইনি? প্রচুর মার খেয়েছি। তাই বলে কি বাবা আমাকে তাড়িয়ে দেয়নি বাড়ি থেকে? তাড়িয়ে দিয়েছে তো, আমাকে তাড়িয়ে দিয়েছে, খেতে দেয়নি। কিন্তু এখন ভাবি, তখন ভাবতাম তো হি ইজ দ্য ভিলেন, কিন্তু মানে এখন কেন এই ভাবি শাসনগুলো কেন? বিকজ অফ মাই পলিটিক্যাল অ্যাক্টিভিটিস দ্যাট টাইম, মাই। আচ্ছা। তারপরে যখন সময় এলো তখন বললাম, আমার মাকে বলতো "কে খেতে দিস না", আমার নিজে দাঁড়িয়ে থাকতো। মা যদি লুকিয়ে লুকিয়ে খাবার দিয়ে দেয়। কিন্তু এমন একটা সময় এলো তখন আমাকে হি লিটারালি থ্রু মি আউট অফ দ্য হাউস। কিন্তু আজকে যখন বসে বসে ভাবি কি যদি না করতেন, তাহলে কি আমি মিঠুন চক্রবর্তী হতাম? আমি হতাম না। কারণ আমি ওখানেই ঘুরে বেড়াতাম, ওইখানেই হয়তো ওখানেই মরে যেতাম, whatever। কিন্তু কিন্তু যখন বাবা মা বোম্বেতে এলেন, তখন বাবাকেও দেখেছি, মাকেও দেখেছি, চোখে জল। কেন প্রথমবার নিজেদের বাড়ি, আমরা তো সবসময় ভাড়া বাড়িতে থেকেছি। তো দ্যাট মোমেন্ট ওয়াজ সো সো গ্লোরিয়াস মোমেন্ট, সো মানে সেই মোমেন্টটা কোনদিন ভুলতে পারবো না। কিন্তু আজকের দিনে এই গল্পটা এই জন্যই এত প্রযোজ্য, এত মানে মনে করি যে এত প্রযোজ্য, কে যতটুকু সামর্থ্য ততটুকু দিয়ে বাবা মার পাশে দাঁড়াও। বাবা মাকে ছেড়ে দিয়ে চলে যেও না। বাবা মা হয়তো, আমি বলছি না যে সব বাবাই ঠিক হয়, সব মাই ঠিক হয়, কিন্তু তবুও লুকিয়ে লুকিয়ে হোক, তাহলেও তাদের পাশে দাঁড়াও, কিন্তু ছেড়ে দিও না। দ্যাট ইজ অ্যাবাউট আপনি সন্তান। আপনি এই মানে মা বাবার কথা বললেন বলে জিজ্ঞাসা করতে ইচ্ছে করছে যে, মানে আপনি তো ছেলে মেয়ের কথা বলেছেন, কিন্তু মা বাবাকে নিয়ে এখন এই সময় দাঁড়িয়ে কি মনে হয় যে মা বাবার জন্য আরো একটু কিছু করতে পারতেন, আরো একটু কিছু করলে ভালো হতো হয়তো সন্তান হিসাবে? আমার মনে হয় না আমি সম্পূর্ণ করেছি যতটুকু আমার সামর্থ্য। বাবা মা আমার সাথেই ছিলেন লাস্ট দিন অব্দি, আমরা অলওয়েজ টুগেদার। আর আমার মনে হয় না আমি যেরম ভাবে পেরেছি, যতটুকু পেরেছি, অনেক সময় আমার কষ্ট হয়েছে, তাহলেও বুঝতে দিইনি, কিন্তু আই হ্যাভ স্টুড বাই দেম অল দ্য টাইম। এখন তো মানুষ একটু থ্রিলার ছবির দিকে ঝুঁকছেন, সেই জায়গায় দাঁড়িয়ে আপনার কি মনে হয় যে সমাজের গল্প বলাটা খুব জরুরি? যতই যে দিকেই তুমি ঝোঁকো না কেন, মূল্যবোধের গল্প সব সময় প্রাধান্য রাখবে। যদি গল্প ভালো হয়, তাহলে তুমি থিয়েটারের লোক খুঁজে পাবে। যদি গল্প ভালো হয়, যদি গল্প ভালো না হয়, কোথাও কোনো জায়গাতেই তুমি অডিয়েন্স পাবে না। So, আমার মতে তুমি যে ফিল্মে করো, দ্যাট মাস্ট হ্যাভ সামথিং টু ডু, মাস্ট টাচ দেয়ার হার্ট, অডিয়েন্স হার্ট। শুভশ্রী, তো এই ছবিতে আপনার আইনজীবী, তো শুভশ্রীর সঙ্গে কাজ করে কেমন লাগলো? শুভর সাথে তো কাজ করলাম ডান্স বাংলা ডান্সে। ভেরি পাওয়ারফুল অ্যাক্ট্রেস,
খুব পাওয়ারফুল অ্যাক্ট্রেস, ওর পার্সোনালিটি ভীষণ ডমিনেটিং পার্সোনালিটি অন স্ক্রিন, লম্বা আচ্ছা। অ্যান্ড ভেরি, কি বলে ওকে, ওকে দেখলেই পার্সোনালিটিতে একটা জোর থাকে, একটা ফোর্স, ফোর্স যেমন হয় হিরোইনদের, সেরকম ফোর্স আছে ওর মধ্যে। অ্যান্ড অলরেডি এস্টাবলিশড অ্যান অ্যাক্ট্রেস, ওর সম্বন্ধে আর কি বলবো। বাট এটুকু বলতে পারি, টেরিফিক কাজ করেছে, যতটুকু করেছে, শি ইজ ভেরি গুড। আচ্ছা, রাজের সঙ্গে ক্যামেরার বাইরে আপনার সম্পর্কটা কেমন? ও আমাকে, মানে হি ইজ মাই বিগেস্ট ফ্যান। মানে আচ্ছা। বলতে পারে না, বউ পালিয়ে বাড়ি, পালিয়ে গিয়ে বোম্বে চলে যেত, এইসব, মানে এত বড় ফ্যান ও। তো বাইরে ও আমার সাথে, দেখুন রাজ এমনিতেই কম কথা বলে, হি হুম। ডাজন্ট স্পিক মাচ। আর বাড়ি, ক্যামেরার বাইরে মানে ওই আসতো এইটুকু, দাদা আজকের সিন এটা, আর এটাই, বাকিটা তুমি জানো, বলে চলে যেত। মানে ওর আমার উপর এত কনফিডেন্স, কে ব্যাস এইটুকু বললাম, দাদা করে দেবে এবার। আপনি তো নতুন প্রজন্মের সঙ্গে এখন পর পর কাজ করছেন, আপনার চোখে টলিউড কতটা বদলেছে বা আদৌ কি বদলেছে টলিউডের নতুন প্রজন্মের অভিনেতা অভিনেত্রীরা? তো যাদের সাথে কাজ করেছি তারা সবাই ভেরি ওয়েল বিহেভড, ভেরি গুড অ্যাক্টার্স। তারা ফিল্ম লাইনটা বোঝে, ফিল্মটাকে বোঝে, দে আন্ডারস্ট্যান্ড ফিল্মস। আর শুধুমাত্র অভিনয় ইজ নট ইম্পর্টেন্ট, ফিল্মকে জেনে যদি অভিনয় করো না, তাহলে আরো বেশি ইন্টারেস্টিং হয়ে যায়। দেন ইট বিকামস, ফর দ্য ডাইরেক্টর ইট বিকামস ইন্টারেস্টিং, ফর দ্য ডিওপি ইট বিকামস ইন্টারেস্টিং, আর নিজের জন্য ইন্টারেস্টিং, বিকজ আই আন্ডারস্ট্যান্ড দ্য ফিল্ম। আমি জানি এখানে কি লেন্স লাগানো আছে, আমি জানি এই লেন্সটার কি, কতখানি সে আমাকে ধরে রেখেছি, সেই হিসেবে কাজ করা। আর এখনকার প্রজন্ম, দে আর ভেরি মাচ অ্যাওয়্যার অফ দ্য ফিল্মস, ফিল্ম মেকিং। আর যাদের যাদের সাথে কাজ করছি তারা সব, সব কটাই খুবই দক্ষ অ্যান্ড ভেরি ভেরি গুড অ্যাক্টার্স। আপনার নিজের ছেলে মেয়েদের সঙ্গে আপনার সমীকরণটা কেমন? আমি বলছি, যেহেতু সন্তানে একটা বাবা এবং ছেলের একটা খুব ইমোশনাল সমীকরণ দেখানো হয়েছে, তো আপনার নিজের ছেলে মেয়েদের সঙ্গে আপনার সমীকরণটা কেমন? যেটা সন্তানে হয়েছে সেটা যেন ভগবানের কাছে প্রার্থনা করি, সেটা যেন আমার ছেলেমেয়ের সাথে না হয়, তাহলে হয়তো হার্ট অ্যাটাকেই মরে যাব। আমার এই মুহূর্তে আমরা সব বন্ধু, ওরা মায়ের, আচ্ছা। মায়ের সঙ্গে বেশি বন্ধু, আর আমার সাথেও বন্ধু, উই আর অল ফ্রেন্ডস। আর ইয়ার্কি মেরেই আমাদের পুরো দিন চলে যায়, একজনের দুজনের পুলিং করে। দুজন তো এখানে, দুজন তো আমেরিকায়, মেয়ে এবং ছেলে, মেজো ছেলে, কথা রোজই হয়। বাস অতটুকু, খালি মেয়ে তো একটা মেয়ে, তাই জন্য একটুখানি ঝাড়টা বেশি খাই। মানে একটা মেয়ে মানে, ওরে বাবা, উড়িয়ে দেয়, আমাকে উড়িয়ে দেয়। ভাই হ্যাঁ, ভাইদের আমিও। কারো ক্ষমতা নেই যে কিছু বলবে, এমন অবস্থা বাড়িতে। উনি এখন টপ গিয়ারে চলছে। আপনি সদ্য দাদা সাহেব ফালকে পুরস্কার পেয়েছেন, এই সাফল্য পাওয়ার পর একবার কেরিয়ারটাকে যদি ঘুরে দেখেন, কি মনে হয়, মানে কঠিন সময়ের কথা বা আহ, মানে এখন কেরিয়ারটাকে ঘুরে দেখলে কি মনে হয়? মনে হয় সবকিছুই স্বপ্ন, এভরিথিং ইজ ড্রিম। কেন কলকাতার সেই কুড়িশ্রী মতো সেন গার্ডেন লেন, অন্ধ গলি, সেখান থেকে বেরিয়ে রবারের বল খেলা ছেলেটা, তারপরের মানে পলিটিক্যাল মুভমেন্টের সাথে যুক্ত হওয়া, সব কিছু মিলিয়ে তারপরে হঠাৎ ভারতবর্ষের নাম্বার 1 সুপারস্টার হওয়া, তারপরে হঠাৎ সব পদ্মভূষণ পাওয়া, তারপরে দাদা সাহেব ফালকে, মাধব সর্বোচ্চ ফিল্মের অ্যাওয়ার্ড, এর আগে তো কোনো অ্যাওয়ার্ডই নেই। এইসব যখন ভাবি, তখন ভাবি কি করে এটা হতে পারে। একটা রাস্তায় ফুটপাতে বসে শুয়ে থাকা ছেলে, 5 গার্ডেনে শুয়ে থাকা ছেলে, তখন বসে বসে ভাবি, ওই যে একটা 10 ফিট লম্বা, একদম মোটা একটা বুড়ো শিবতলা আছেন মিনতলা স্ট্রিটে যাওয়ার সময় দেবেন ডান দিকে পড়ে, তাকে যে সেবা করেছি, তাকে যে সব সময় কমপ্লেন করেছি কি আমাকে এত কষ্ট তুমি দাও কেন, তো উনি হয়তো সেটাই সুদের সাথে ফিরিয়ে দিলেন, বলে এখন কি কিছু বলার আছে? আমি বলি না, থ্যাংক ইউ।
সন্তানের সঙ্গে তো একাধিক বাংলা ছবি মুক্তি পাচ্ছে, আপনি সন্তান ছবিটাকে কোথায় এগিয়ে রাখবেন, কোন দিক থেকে এগিয়ে রাখবেন? আমি কোথাও রাখবো না। অনেক ছবি মুভি পাচ্ছে, তারা পাবে, তাদেরও, তাদের জন্য আশা করি তারা সেই বইগুলো যেন চলে, আর আমার বইটাও যেন চলে। সন্তানে আমরা যেরকম দেখেছি, মানে একটা খুব ইমোশনাল জার্নি, মানে খুব আপস এন্ড ডাউনস রয়েছে। তো কোথাও গিয়ে এই জার্নিটাকে ফুটিয়ে তুলতে নিজের ব্যক্তিগতভাবে আপনাকে এফেক্ট করতো, মানে আপনিও যেহেতু নিজেও একজন বাবা, কখনো কি আপনার এই বাবা সত্তাটাকে এফেক্ট করতো? আমি আমার বাবাকে অনেক কপি করেছি এতে। আমি আমার আচ্ছা। নিজের বাবাকে, যেন আমার নিজের বাবা যেমন ছিলেন বিগিনিং এ সেরকম, কিন্তু যখন বাবা রিভোল্ট করে সেটা আমি নিজের মতো করে করেছি। ডাইরেক্টর গাইড করেছে, সেইভাবে করেছি। কিন্তু অনেকটা যেখানে সুন্দর মিষ্টি ব্যাপার, ভালো ব্যাপার, কোথাও রেগে যাওয়ার ব্যাপার, ওখানটা আমি আমার নিজের বাবাকে অনেকখানি কপি করেছি। আপনার এত দীর্ঘ কেরিয়ার ফিরে দেখলে কোথাও কি আফসোস রয়েছে মনে হয়, নাকি কোনো আফসোস নেই? এগুলো বলা মানে কি, আমার তো প্রত্যেকটা দিনই আমার স্ট্রাগলের দিন। তো আফসোস বলতে 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 হবে, ভাই আফসোস ছিল। তারপরে আমি কোনোদিনই ওভারনাইট কিছু পাইনি, আমাকে সবকিছুতেই স্ট্রাগল করতে হয়েছে। সেই জন্য আফসোস কথাটা আমার সাথে যায় না। এই জন্য আফসোস বলে লাভ কি? আমার যদি পেতাম তাহলে বলতাম, আমার তো সবকিছুতেই স্ট্রাগল করে পাওয়া। এই ছবিতে আপনি, আপনার যারা যারা কো স্টার রয়েছেন, তাদের মধ্যে কার অভিনয়টা আপনার মনে হয়েছে সবচেয়ে ভালো বা সবচেয়ে মন ছুঁয়ে যাওয়ার মতো? সবাই সবার জায়গায় দারুণ রোল করে, এই তো বললাম, আমার স্ত্রী যে করেছে দুর্ধর্ষ একটা, অনুষদ। তার সাথে আমি কাজ করেছি তাদের কথাতে। শি প্লেড মাই ওয়াইফ হিয়ার। ঋত্বিক ইজ টেরিফিক, মানে এফার্টলেস অ্যাক্টিং। আহানা খুব মিষ্টি, খুব সুন্দর কাজ করেছেন। শুভশ্রী তো খরাজ, তাদের কথা কি বলার আছে? এরা সব বর্ন অ্যাক্টার্স। তো এদের এদের ব্যাপারটাই আলাদা। এরা সিনেমা এলে পরেই তারা জেগে ওঠে আর কি। দে ব্রাইটেন মানে কাউকে দেমসেলস। এগিয়ে পিছিয়ে রাখা যাবে না। ভীষণ ভালো সবাই। সবাই এত সুন্দর। আমি তো সবসময় বলি, বাংলাতে কেউ ফ্লুক নেই, বাংলাতে সব হাঁকছে, যারাই কাজ করে হাঁকছে। ছোট করে কাজ করছে না, সেও হাঁকছে। অনেক ধন্যবাদ গো সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ সো মাচ।